হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমি পোলট্রির মাংস রান্না করব। তো কিভাবে রান্না করছি সেটা দেখে নাও। কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তাতা হলো, তারপরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেলটা একটু মানে গরম হয়ে যাবে, তারপরে আমি দেব তেজপাতা। তো চলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো। আলু দিয়ে মুরগির মাংস রান্না, তো এটা ভালোভাবে ভেজে নিব। তো দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো দেখো, পেঁয়াজ ভাজানো হচ্ছে আমার। তারপর পেঁয়াজ ভাজানো হয়ে যাওয়ার পরে আমি রসুন আদা বাটা দিয়ে দেবো। তার একটু ভাজতে হবে, তারপরে আদা রসুন বাটাটা দিতে হবে। তো চলো দেখা যাক আজকে কীরকমভাবে রান্না হয় না হয় সেটা অবশ্যই বাড়িতে একবার হলেও দেখবে। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি, আর একটু লাগবে। একটু নাড়তে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, গন্ধটা যাতে না থাকে ওই জন্য। মানে আদা রসুন বাটাটা আমি আগেই দিই তেলের মধ্যে, যাতে মানে আদা রসুনের পেস্টটা গন্ধ না করে, মানে ওটা আলাদা স্মেল আছে তো ওই জন্য। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে, দেখতে থাকো। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, যেরকম লাগবে সেরকম দিতে হবে পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ি, যেহেতু আমার মেয়ে খাবে, বাচ্চা, তো অতটা ঝাল দেব না। 1 চামচ দিয়েছি লঙ্কা। 2 চামচ দেব হলুদ, যাতে একটু কালারটা ভালো আসে ওই জন্য। আমি এতে মানে কাশ্মীরি লঙ্কা বা কিছু ব্যবহার করছি না, ন্যাচারাল মশলা দিয়ে রান্না করছি। তো রান্নাটা কেমন হচ্ছে না হচ্ছে প্লিজ কমেন্টে জানাবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা কষানোর জন্য। তারপর একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম, মানে ভালো লাগে টমেটো দিলে ওই জন্য একটু দিলাম। তারপর মশলা কষানো হয়ে গেছে, আর একটু নাড়তে হবে, তারপরে হয়ে যাবে। দেখো তেল উঠে এসছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। মানে চামড়া মাংস দুটো একসঙ্গে মিক্স করানো আছে, যেহেতু আমরা খাই ওই জন্য। মানে পোলট্রির চামড়া এইসবগুলো আমার ভালোই লাগে খেতে, ওই জন্যই আমি রেখে দিই খাওয়ার জন্য। তো এটা আলু দিয়ে ঝোল করব, তো ওই জন্য মানে খুব একটা হবে না, মোটামুটি হবে ওই জন্য আলু কেটে রেখে দিয়েছি আমি। তো এবার এটা একটু কষিয়ে নেব ভালোভাবে। তো কারা কিভাবে রান্না করেন একটু বলবেন আমাকে প্লিজ। আর আজকে তো রোজা, মানে রোজা, আর
ওই জন্যই ভাত রান্না মাংস রান্না করতে হচ্ছে। তো ভালো করে যদি রান্নাটাই না করি তাহলে খেতে ভালো লাগবে কি? খেতে ভালো লাগবে না। কেমন হবে জানি না, মানে টেস্ট করতে তো পাচ্ছি না, রোজা আছি ওই জন্য। তো কষানো হচ্ছে, কষানো হয়ে যাওয়ার পরে একটু জিরা ধনা গুঁড়ো দিয়ে দিলাম, মানে মাংস কষানোর পরেই দিই, মানে কালারটা ভালো আসে ওই জন্য। 1 চামচ জিরে গুঁড়া আর ধনে গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আলু দিয়ে দেবো আমি। আলুটা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। তো লেগে যাচ্ছে না, মানে হালকা একটু লাগতে যাচ্ছে। তো আমি যেহেতু ইন্ডাকশানে রান্নাটা করছি ওই জন্য। তো ভালোভাবে আলুটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দেব। তো এটা আমি কষিয়ে নিই ভালোভাবে। তো কষানো প্রায় হওয়ার কাছাকাছি হয়েছে, আর একটু কষাতে হবে। তো দেখো কেমন হয়েছে মাংসটার কালার। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি মানে ঝাল খেতে ভালোবাসি ওই জন্য। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আলুটাও ভালো যাচ্ছে, যেহেতু আলুটা আগে আমি ফ্রাই করে নিইনি। আলুটা ফ্রাই করে নিইনি ওই জন্য। তো আমার কষানো কমপ্লিট প্রায় হওয়ার কাছাকাছি। এবার আমি পানি দিয়ে দেব, মানে গরম করে রেখেছিলাম পানিটা, তো দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিব, কারণ আলুটা সিদ্ধ হবে ওই জন্য। মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না, ওই জন্য আমি পানিটা একটু বেশি অ্যাড করলাম। তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর একটু অল্প করে দিলাম, মানে অল্প লাগছিল ওই জন্য। তো 10-5 মিনিট পর দেখা হচ্ছে। তো 15 মিনিট কি 10 মিনিট পর চলে আসছি। তো এবার আমি লাস্ট মুহূর্তে ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। কে কে খেতে ভালোবাসো ধনেপাতা একটু বলবে। তো আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজের যেটা হয় সুহানা মশলা, মিট মশলা। এবার এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, কালারটা কেমন এসছে। তো আজকে এইভাবে আমি রান্না করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করবে এভাবে রান্না খেতে। তো টাটা, বাই বাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কেমন।